This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH। আমরা কয়েকদিন ধরে আহমেদাবাদে বিমান বিপর্যয়ের দিকে নজর রেখেছিলাম। এরপরই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। পাইলট সহ 7 জনের মৃত্যু হয়েছে। কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ড এবং ত্রিযুগী নারায়ণের মাঝে ভেঙে পড়ল এই কপ্টার। উদ্ধার কাজে এনডিআরএফ এবং এসডিআরএফ এর একটি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আর খারাপ আবহাওয়ার জেরে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন কোম্পানির ছিল। और बाकी अब इनके जो रिश्तेदार वगैरह यहाँ पे आ रहे हैं, इनकी वाइफ जो राजवीर सिंह है, इनकी वाइफ भी आर्मी के अंदर हैं, अभी प्रेजेंटली सर्विंग है। तो बाकी एक बार इनके कंफर्म हो जाए उसके बाद में आगे का। बच्चे छोटे बता रहे हैं? हाँ, इनके भी 4 महीने पहले 2 ट्विंस हुए हैं, एक लड़का एक लड़की। पिता भी इनके सेना में थे? पिता सेना में थे। प्रशासनिक तौर पर कोई नहीं, वो भी एक बार कंफर्म हो जाए, पूरा कंफर्म हो जाए तो उसके बाद में ही कुछ। कई बार इस तरह की घटनाएं होती हैं, उनमें कई लोग बच भी जाते हैं। हाँ, तो वो उसको एक बार कंफर्म हो जाएगा आगे से, उसके बाद कोई गवर्नमेंट से कोई वहाँ उत्तराखंड से कोई संपर्क हुआ बातचीत नहीं। उनका क्या कहना है? नहीं, हमारी अभी इस तरह की कोई नहीं है। जो सूचना मिली है परिवारजनों से और आप लोगों से मिली। এই প্রথম নয়, গত 1.5 মাসের দিকে যদি আমরা নজর রাখি, গত 1.5 মাসে এই নিয়ে পরপর 5 বার দুর্ঘটনার কবলে পড়েছে এই কপ্টার বিপর্যয় হয়েছে। কপ্টার দুর্ঘটনার পরই জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, আমরা দেখতে পেলাম গত 1.5 মাসে প্রায় 5 বার কপ্টার দুর্ঘটনার ঘটলো এবং তারপরেই জরুরি বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে? সার্ভিস যে সমস্ত সংস্থাগুলো দেয় তারা আদৌ সরকারের নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনটেন করে না, বারবার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে আমরা দেখলাম একদম জাতীয় সড়কের ওপর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করলো। কোন ক্রমে সেদিনকে কিন্তু প্রাণে বেঁচে গেছিলেন বেশ কয়েকজন পর্যটক এবং পাইলট। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় মৃত্যু হলো 7 জনের, পাইলটও মারা গিয়েছেন। এর আগেও কিন্তু পরপর একই ঘটনা বেশ কয়েকবার ঘটে গেল। ফলে এই বৈঠক এবং সেই বৈঠকে সরকারি নজরদারিতে এবার এই 1 নম্বর বিষয় যে কপ্টারগুলি কতদিনের পুরনো, তাতে ঠিকঠাক সার্ভিসিং হয় কিনা, সেই কপ্টারগুলি ওড়ার যোগ্য কিনা, সেই কপ্টারগুলি খারাপ আবহাওয়ার মধ্যে পয়সার জন্য উড়ে চলে যাচ্ছে কিনা। আজকের যে কপ্টারের দুর্ঘটনা হয়েছে সেই হেলিকপ্টার খারাপ আবহাওয়া সত্ত্বেও, যে আবহাওয়াতে বেরোনো উচিত না, ওড়া উচিত না, তা সত্ত্বেও সে পয়সার জন্য উড়ে গেছিল, অর্থাৎ লোভ করতে গিয়ে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটেছে। ফলে এইগুলোই নজরে আনতে চলেছে উত্তরাখণ্ডের সরকার। সেটা নিয়ে জরুরি বৈঠক, যে কারণে বলা চলে যে কয়েকদিন সেই সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। আগামী 2 দিন 4 ধাম যাত্রা রুটে কোনো কপ্টার সার্ভিস চলবে না, সেগুলো বন্ধ করে সরকারি নিয়মকানুন নতুন করে লাগু করে প্রত্যেকটিকে চেক করে তারপর ছাড়া হবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। इनको गंभीरता से लेते हुए हमने तत्काल एक आपातकालीन बैठक बुलाई है और उस बैठक में निर्देश दिए हैं कि एक सख्त एसओपी बनाई जाए, जिसमें किसी भी कीमत पर जो हमारे डीजीसीए के रूल हैं, मानक हैं, उनके मानकों के साथ किसी भी प्रकार का कोई भी ढिलाई न बरती जाए। और जो उच्च हिमालयी क्षेत्र हैं, उच्च हिमालयी क्षेत्रों में चलने वाले पायलटों को उसका अनुभव हो, ये एविएशन कंपनियां भी सुनिश्चित करें। एक कंट्रोल एंड कमांड सेंटर यहाँ पर स्थापित किया जाए और जो इस घटना में दोषी हैं, जिनके कारण से घटना हुई है, उनको तत्काल उनके खिलाफ सख्त कार्रवाई की जाए। और आज और कल 2 दिनों तक सभी एविएशन कंपनियां और डीजीसीए और यूकाडा और एआईबी सब मिलकर पहले एक बार पूरे आगे की हेली सेवा के लिए समीक्षा करें, तत्पश्चात ही हेली सेवा को चलाया जाए। आज और कल हेली सेवा नहीं चलेंगी, खराब मौसम भी है और जब तक यात्रियों की सुरक्षा सुनिश्चित नहीं हो जाती है तब तक ये सेवाएं बंद रहेंगी। वाह,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।